আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মনির, জি স্যার। ওই আমি একটু যাইতাছি অফিসে, আমার একটু তাড়া আছে। তা ওই বাড়িতে আমার অনুমতি ছাড়া কারো যেন ঢুকতে দেবে না, ঠিক আছে? জি স্যার। থাকো, হ্যাঁ। আচ্ছা স্যার। উফ, কি গরম। ভিতরে গিয়ে বসি। কাউকে ভিতরে ঢুকতে দিবা না। স্যার আসলে স্যার যদি আমাকে বলে তাহলে আপনাকে ঢুকতে দিতে পারবো, তাছাড়া স্যার আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। এই কারণে আমি ঢুকতে পারতাম না। স্যার আমাকে তো নিষেধ করে গেছে। কেডা নিষেধ করছে ভাই? হ্যাঁ, বড় স্যার আমাকে নিষেধ করে গেছে। আচ্ছা, এটা পরে দে আমনে সর। স্যার, স্যার দুঃখিত। আরে আমার আমার কাজ আছে, আমার বন্ধু বান্ধব এই বয়ে রয়েছে, অপেক্ষা করতেছে, বাইকটা নিয়ে আমি যাবো ওদের সাথে। স্যার আপনি আপনি বুঝেন না কেন? আপনি যদি এখন আমার স্যারের অনুমতি ছাড়া ঢুকেন তাইলে স্যার আমার চাকরির আরাম, আমার চাকরিটা স্যার থাকবো না। আচ্ছা, চাকরি খাইব না, এটা আমি স্যার, জানি। স্যার দয়া করে প্লিজ আপনি স্যারকে একটা ফোন দেন। স্যার যদি বলে তাহলে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারবো। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি বারবার খালি উত্তেজিত হইতেছেন কেন? আমার বাড়ি, আমি যদি ঢুকতে না পারি তাহলে কেডা ঢুকতে পারবো? স্যার আপনি এখানে একটু বসেন, আমি স্যারকে ফোন দিয়ে আপনার স্যারকে ফোন দেন। ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, স্যার যদি বলে তাহলে আমি আপনাকে ঢুকতে দিতে পারবো। কি আজব ভাই, আসলেই পাগল হয়ে গেছে গা। কি দারোয়ান রাখছে, আমি ঢুকতে পারতাম না। দেই বাইরে একটা ফোন দেই। হ্যালো ভাই, হ্যাঁ হ্যালো। তুমি কি সিকিউরিটি রাখছো, কি দারোয়ান রাখছো? আমার ঢুকতে দেয় না বাসায়। কি হয়েছে? কস কি? আমারে ঢুকতে দেয় না বাসায়। আমি কি কইতাছি তুমি বুঝো না, বাংলা কথা বুঝো না? আরে কি করলি তুই? তোরে ঢুকতে দেয় না? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। তুমি হয় এ দারোয়ান পাল্টাবা, আর না হলে এমন পারমিশন দাও কেন আমারে পর্যন্ত ঢুকতে দেয় না, কারণ কি? আচ্ছা আচ্ছা, মাথা গরম করিস না ভাই, না ভালো, তুই সিকিউরিটির কাছে ফোনটা দে। আমি এখন আমার বাইক নিয়ে এদের কথা কও। দে দে। বড় ভাই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মনির, তুমি আমার ছোট ভাইকে ঢুকতে দিচ্ছ না কেন? স্যার ছোটু সাহেব আসছে, আয়সা বলতো যে ভিতরে ঢুকবো। হ্যাঁ তো স্যার আপনি তো বলছিলেন আপনার অনুমতি ছাড়া কাউকে ভিতরে না ঢুকতে দিতাম, তো এই জন্য আমি আপনার কথা গুলা রাখতে গিয়ে আমি আপনার ছোটু সাহেব আসছে, তো পরে আমি স্যারকে বলছি স্যার আমাকে বড় সাহেব না করছে, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি স্যার ওনাকে ঢুকতে দিছি না। আরে বেটা, আমি না করছি দেখা আমার ছোট ভাইরে ঢুকতে দেবি না বেটা? স্যার আপনিই তো বললেন। আরে বেটা, তুই কি বোকা টোকা নাকি? তুই আমার ছোট ভাইরে চেনস না বেটা? তুই আমার ছোট ভাইরে ঢুকতে দাস না বেটা? জি স্যার চিনি তো। তাহলে গেটের মধ্যে তারে আটকাইছো কেন? এখন কি করবো স্যার? আচ্ছা কি করবা বুঝতেছো না? ঢুকতে দাও তারে ভিতরে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসো কাজকা বাসায়, হয় ভাই থাকবো আর নয় আমি থাম। বড় সাহেব আসার সময় হয়ে গেছে। ছোট সাহেবের সাথে আজকে যা ব্যবহার করলাম আল্লাহ ভালো জানে আমার চাকরি থাকে না চলেই যায়। বড় সাহেব নিয়ে আবার কোন সময় আইসা পড়ে। এই রে, আমার বাড়ির থেকে দেয়া যা ফোন আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, ভালোই আছি। আম্মু কেমন আছে রে? কি কস তুই?
আম্মুর লগে তো আমি কালকে কথা কইলাম, আম্মু ভালো, এখন কস তুই আম্মুর অবস্থা সিরিয়াস। তাহলে তুই আমার আগে ফোন দিবি না? না না, এখন তো আমার হাতে টাকা পয়সা নাই। এই মাসে তো আমার বেতনও দেয় নাই। মাসের আজকে 16 তারিখ হয়ে গেছে গা। তো আমার 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল। তে আজকে বড় সাহেব বাসায় আসুক, আমি যেভাবে হোক বড় সাহেবকে বুঝায় বললে টাকাটা হয়তো বা দিতে পারে। আর তুই হন, আম্মুর দেখশন করিস, হ্যাঁ, আর আম্মুর খেয়াল রাখিস। আর কি হয় না হয় আমারে ফোন দিয়া জানাইস। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কথা শুনি 8,000 টাকা বেতনে চাকরি করি, একের পর এক সমস্যা আল্লাহ দিয়াই রাখে। এখন যে কি করি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, গেট খোলো, গেট খোলো। স্যার, হ্যাঁ একটু কথা আছেন আপনার সাথে। হ্যাঁ, বলো মনির, কি কি হয়েছে? স্যার, আমার না একটু টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, স্যার, আমার আম্মুটা বাড়িতে খুব অসুস্থ। অসুস্থ? এইমাত্র আমার ছোট বোনে ফোন দিছিল, বলছে আম্মু খুব অসুস্থ, এখন টাকা পাঠাতে হবে ইমার্জেন্সি। স্যার, আমার তো টাকা পয়সা নাই হাতে, তে বেতনটা দিলে আম্মুর চিকিৎসাটা করতাম। আরে তোমার আম্মু অসুস্থ, তুমি বলবা না? স্যার, আমি বলছি না ভয়ে, আপনাকে যদি ফোনে কিছু বলি তাহলে যদি কিছু কন, এই জন্য বলি নাই। আরে আমি একটু আমার অফিসের কাজের জন্য আমি একটা টেনশনে আছিলাম, আমার মাথায় আসছিল না তোমার বেতনটা দেওয়ার জন্য। তুমি এই অবস্থা নিয়ে ঘুরতেছো, তুমি আমার সাথে বলবা না? না বলে, এই তোমার আম্মু অসুস্থ, এই ধরো এখানে 50,000 টাকা আছে, নিয়ে তোমার আম্মুর চিকিৎসা করো। আর কি হয় না হয় আমারে জানাবা, ঠিক আছে? 50,000 টাকা দিয়ে দিলেন? আরে তোমার আম্মু অসুস্থ না, যাও যাও। স্যার, আমার বেতন তো স্যার 8,000 টাকা। তুমি চিন্তা করতেছো তোমার বেতন থেকে কাটাম? স্যার, আমি এত টাকা নিব না স্যার, এত টাকা আমি কোথা থেকে পরিশোধ করবো? তুমি চিন্তা করো না, আমি এটা তোমার বেতন থেকে কাটবো না। তুমি যে আমার এই বাড়িতে এতদিন ধরে চাকরি করতেছো, এই জন্য আমি তোমাকে খুশি হয়ে দিলাম। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি খুশি হয়ে দিলাম, সত্যি বলছি। যাও যাও, তুমি পোশাকটা চেঞ্জ করে এখনই রওনা দাও, আমুর কাছে যাও। যাও যাও, তুমি চিন্তা করো না, এদিকে আমি সামলাই নিবানি। তুমি যাও, যা তোমার আম্মু চিকিৎসা করাও, ঠিক আছে? যাও যাও, এখনই বাইরে পড়ো, পোশাক চেঞ্জ করে এখনই বাইরে পড়ো। আরে আমার সাহেব কত ভালো মানুষ রে। আমি 8,000 টাকা বেতনে চাকরি করি, সাহেব আমারে 50,000 টাকা দিয়ে দিছে। উনি বলছে আরো যে তোমার আম্মুর চিকিৎসা করো। এই জন্য বাসার দারোয়ানকে এমন পারমিশন দিবেন না যে নিজের ফ্যামিলিকে বিপদে পড়তে পারে। যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।